আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আপনাদের আমার আরেকটি নতুন ব্লগে। আজ আমি আপনাদের এমন এক দৃশ্য দেখাতে যাচ্ছি যা হয়তো আগে কখনো দেখেননি। এটাই সেই ব্যস্ত শহর ঢাকা, যেখানে প্রতিদিন লাখ লাখ মানুষ, হাজার হাজার গাড়ি আর অসহ্য যানজট, কিন্তু আজ পুরো শহর একদম ফাঁকা। ঈদের আগের দিন আর এই সময়টাতে ঢাকা হয়ে যায় একেবারে নীরব। চলুন দেখে নেই আসলে কেমন লাগে এই ফাঁকা শহর। এখন আমরা আছি মতিঝিল এলাকায়, ঢাকার সবচেয়ে ব্যস্ত বাণিজ্যিক এলাকা। সাধারণত দিনে এখানে দাঁড়ানো কঠিন হয়ে যায়। অফিস টাইমে তো গাড়ির লাইন শেষই হয় না, কিন্তু আজ দেখুন রাস্তা একেবারে খালি। কিছু প্রাইভেট কার আর দু একটা রিক্সা ছাড়া কিছুই নেই। এই দৃশ্য সত্যিই অবাক করার মতো। মনে হচ্ছে যেন শহরটা একটু বিশ্রাম নিচ্ছে। দর্শক মণ্ডলী, আপনারা খেয়াল করলে দেখবেন রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকলেও কোনো হর্ন নেই, কোনো চিৎকার নেই, কোনো ব্যস্ততা নেই। এই শহর যেটা কখনো ঘুমায় না, আজ যেন থেমে গেছে। ঈদের আগে সবাই গ্রামের বাড়ির দিকে চলে গেছে নিজের প্রিয়জনদের সাথে, পরিবারের কাছে। এই নীরবতা একদিক থেকে সুন্দর, আবার অন্য দিক থেকে একটু অদ্ভুত লাগছে বটে। এখন চলছে পবিত্র ঈদ উল ফিতরের প্রস্তুতি। পুরো মাস জুড়ে রোজা রাখার পর এই ঈদটা সবার জন্য আনন্দের। ঢাকার মানুষজন কাজের ব্যস্ততা ভুলে নিজ গ্রামের পথে ছুটে যায়। বাস, লঞ্চ, ট্রেন সব কিছু ভরে যায় মানুষের, আর শহরটা হয়ে যায় ফাঁকা। এটাই ঢাকার এক অদ্ভুত সৌন্দর্য, ভিড়ের শহর আর ফাঁকা শহর। বন্ধুরা, এখন আমরা মতিঝিল এলাকা থেকে গাবতলীর দিকে রওনা হচ্ছি। সাধারণত দিনে এই রাস্তা যেতে হলে ঘন্টার পর ঘন্টা জাম লেগে থাকতো, কিন্তু আজ মনে হচ্ছে একটু ফ্লাই করছে এমন মনে হচ্ছে। গাড়ি একদম স্মুথলি চলছে, কোনো জ্যাম নেই, কোনো থামা নেই। এটাই হলো ঈদের আগের দিন ঢাকা, একদম অন্যরকম একটা অভিজ্ঞতা। অনেকের কাছে এই সময়টা খুবই স্পেশাল, কারণ ঢাকায় যারা থাকে তারা সারা বছর এই জ্যামের সাথে লড়াই করে, কিন্তু এই কয়েকটা দিন তারা পায় একদম ফাঁকা রাস্তা, শান্ত একটা পরিবেশ। আবার অনেকের কাছে এই শহরটা একদম একা লাগে, কারণ বন্ধু পরিবার সবাই চলে গেছে। এই অনুভূতিটা মিশ্র খুশি আর একাকিত্ব দুটোই রয়েছে। বন্ধুরা, আমার কাছে মনে হচ্ছে যে এটা কি সত্যিই ঢাকা নাকি অন্য কোনো শহর। যে শহরে 5 মিনিটে 50টা গাড়ি যায়, আর সেখানে 5 মিনিটে একটা গাড়িও নেই। ঈদের আগের ঢাকা পুরোপুরি বদলে গেছে। ঢাকা মানেই জ্যাম, হর্ন, মানুষের ভিড়, কিন্তু আজ এই শহরটা একদম উল্টো রূপে। বিশেষ করে মতিঝিলের মতো জায়গা, যেখানে সাধারণত দিনে হাঁটাও কঠিন, আর সেখানে আপনি রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করতে পারেন, কেউ আপনাকে বিরক্ত করবে না। এটা যেন সত্যি এক ট্র্যাজেডির মতো লাগতেছে। বন্ধুরা, আজকে আমি জানাবো আমাদের প্রিয় শহর ঢাকা এর ইতিহাস। এই শহর শুধু একটা রাজধানী না, এটা ইতিহাস, সংস্কৃতি আর ঐতিহ্যের একটা জীবন্ত উদাহরণ। কীভাবে এটা ছোট বসতি থেকে আজকে ব্যস্ত মেগা সিটি হলো ঢাকা, চলুন শুরু করি সেই গল্প। ঢাকার ইতিহাস অনেক পুরনো। ধারণা করা হয় 7ম শতাব্দীতে এখানে বসতি গড়ে উঠেছিল। তখন এই অঞ্চল ছিল বেঙ্গলি এর অংশ। এই সময়টা ছিল বিভিন্ন হিন্দু বৌদ্ধ শাসকদের অধীনে। ঢাকা তখন ছোট গ্রাম আর নদী নির্ভর জীবন নিয়ে গড়ে উঠেছিল। 16শ শতাব্দীতে মুসলিম শাসন শুরু হলে ঢাকার গুরুত্ব বাড়তে থাকে। বিশেষ করে ইসলাম খান 1608 সালে ঢাকাকে রাজধানী ঘোষণা করেন। তখন ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর। এই নামকরণ করা হয় মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামে। এই সময় ঢাকায় তৈরি হয় অনেক মসজিদ, কেল্লার রাস্তা। ঢাকা তখন হয়ে ওঠে প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র। 1757 সালে ব্যাটেল অফ প্লেজি
এরপর বাংলা চলে যায় ব্রিটিশদের অধীনে। এর ফলে ঢাকার গুরুত্ব কিছুটা কমে যায়। কলকাতা হয়ে ওঠে প্রধান শহর আর ঢাকা কিছুটা পিছিয়ে পড়ে। তবে এই সময়েই ঢাকায় শিক্ষা সংস্কৃতির বিকাশ চলতে থাকে। 1905 সালে বঙ্গভঙ্গের সময় ঢাকা আবার গুরুত্ব পায়। আবার 1921 সালে প্রতিষ্ঠিত হয় ইউনিভার্সিটি অফ ঢাকা, যা ঢাকাকে শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তোলে। এই বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে অনেক বড় বড় নেতা, বুদ্ধিজীবী। 1952 সালের ভাষা আন্দোলন ঢাকার ইতিহাসে এক গর্বের অধ্যায়। বাংলা ভাষার জন্য জীবন দিয়েছেন অনেক শহীদ। এরপর 1971 সালে বাংলাদেশ লিবারেশন ওয়ার। ঢাকায় ছিল এই মুক্তিযুদ্ধের কেন্দ্রবিন্দু। অবশেষে স্বাধীন বাংলাদেশ ঢাকা হয়ে ওঠে রাজধানী। আজকের ঢাকা একটি মেগা সিটি। এখানে রয়েছে উচ্চ ভবন, ফ্লাইওভার, মেট্রো রেল, ব্যস্ত জীবন আর উন্নয়নের ছোঁয়া। মতিঝিল এখন দেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র আর উত্তরা আধুনিক আবাসিক এলাকার উদাহরণ। বন্ধুরা, আপনারা কি ঢাকা সম্পর্কে এই তথ্যগুলো জানা ছিল? কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে। ধন্যবাদ।